ডক্টর ইউনূস বারবার সেভেন সিস্টারের কথা বলেন, বারবার চিকেন নেকের কথা বলেন, বা এগুলো ওনার তরফ থেকে, ওনার অবস্থান থেকে ভারতকে এই আশ্বাস দেওয়া দরকার আছে যে আমরা আপনাদের পাশে আছি। সেভেন সিস্টার নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশ সরকার অতীতে যে নীতি মানে অনুসরণ করে এসেছে, বাংলাদেশের সয়েলকে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করবে না, যে প্রতিশ্রুতি তারা দিয়ে এসছে, আমরাও সেটা বজায় রাখবো। এটা বলা দরকার ছিল। ডক্টর ইউনূস সেভাবে বলছেন না। উনি বুঝে বলুক আর না বুঝে বলুক, উনি ভুল করে ইন্টেনশন থেকে বলেছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। বাট উনি যে সেভেন সিস্টার নিয়ে যে মন্তব্য করেছিলেন, ল্যান্ডলক, আমরা মানে সমুদ্রের গার্ডিয়ান, এই সমস্ত কথাগুলো তো একটা ভালো প্রতিক্রিয়া হয়নি। তো ভারত একটা সেন্সিটিভ একটা সেভেন সিস্টার তাদের জন্য, যেহেতু সেখানে একটা অশান্তি আছে। তো আমরা তাদেরকে প্রতিবেশী হিসাবে এই এই আশ্বাস আমাদের দেওয়া উচিত যে আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদের এগুলা নিয়ে তোমাদের কোনো মানে কি বলবো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে কেন্দ্র করে যে সমস্ত প্রপাগান্ডা চালায়, এগুলো তো কোনো মানে সহ্য সীমার বাইরে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা এখনো মানে অনেক দরকার আছে। আন্তর্জাতিক মহলে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ অবস্থান তুলে ধরা এবং আঞ্চলিক শান্তি রক্ষার পক্ষে একটা সক্রিয় ভূমিকার আমি মনে করি প্রয়োজন আছে বাংলাদেশের। পাশাপাশি আমাদের যে উত্তেজনা যেটা চলতেছে, আঞ্চলিক বাণিজ্যে আমাদের যাতে কোনো অস্থিরতা তৈরি না হয় এবং বাংলাদেশ যাতে সম্ভাব্য এই মানে অর্থনৈতিক যে প্রভাব ফেলবে, যে বা দুই দেশের মধ্যে যেভাবে এখন যেটা চলছে সেটা যদি দীর্ঘায়িত হয়, সে বলে একটা মোকাবেলার প্রস্তুতি আছে। সীমান্ত নিরাপত্তার যে বিষয়টা, সেটাকেও আমরা হেলা করে দেখলে হবে না। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে আমরা এড়াতে পারি, সীমান্তে আমাদের নজরদারি বাড়ানো দরকার। এবং আমি যেটা আপনাকে বারবার বলছি যে আমাদের সয়েল যাতে কোনোভাবেই ভারতের বিরুদ্ধে ব্যবহার না হয়, বাংলাদেশ সেভাবে সতর্ক থাকতে হবে এবং ভারতকেও সেই আশ্বাস দিতে হবে। আমি মনে করি যে উপমহাদেশে এখন যেটা হচ্ছে সেটা শুধু ওই দুই দেশের জন্য নয়, এটা পুরো এশিয়ার জন্য একটা উদ্বেগের বিষয়। যুদ্ধ বা সংঘাত এই অঞ্চলের শান্তি, অর্থনীতি এবং উন্নয়নের উপর একটা দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক প্রভাব ফেলে। আমাদের সবাইকে এটা নিয়ে সতর্ক থাকতে হবে।